দীর্ঘ প্রতীক্ষার পর স্বাধীনতা দিবসের আবহে গত 14ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর অবশেষে বড় পর্দায় আসা এই ছবিতে বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন টলিউডের বস জিৎ। প্রশংসার পাশাপাশি ছবিটিকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ার একাংশের অভিযোগ, ছবিতে অনন্ত সিংয়ের রাজনৈতিক ও ঐতিহাসিক পরিচয়কে বদলে তাকে হিন্দুত্ববাদী হিসেবে তুলে ধরা হয়েছে। একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়, চট্টগ্রামের বিপ্লবী দলের অসাম্প্রদায়িক চরিত্র এবং বিপ্লবীদের মধ্যে বামপন্থী প্রভাবকে ছবিতে যথাযথভাবে দেখানো হয়নি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ছবির অন্যতম লেখক অর্পণ গুপ্ত সংলাপের উদাহরণ দিয়ে পাল্টা যুক্তি দিয়েছেন। এই বিতর্কের মাঝেই জিতের ছবির পাশে দাঁড়িয়েছেন অভিনেতা জিতু কমল। মাকে নিয়ে ছবি দেখে তিনি প্রশংসা করেন ছবিটির। বিশেষ করে মানুষের রং পাল্টে যায়, রূপ পাল্টে যেতে পারে, কিন্তু আদর্শ পাল্টায় না এই সংলাপটি। একই সঙ্গে টলিউডের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন জিতু। তার দাবি, ইন্ডাস্ট্রির অনেক পরিচিত অভিনেতা অভিনেত্রীকে ছবিটি নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা যায়নি। জিতের উদ্দেশ্যে তার বার্তা, সমালোচনা ও কুৎসা থাকলেও সততার সঙ্গে কাজ করে ধৈর্য ধরলে সাফল্য আসবেই। জিতুর মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে টলিউডে। আপনারা দেখতে থাকুন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।